পুরোহিতের ছদ্মবেশে আকাশ এবার মন্দিরে এসেই আকাশের মুখোশ খুলে দিল আরিয়া সকলের সামনে। হ্যাঁ, আমরা এমনই চমক দেখে চলেছি গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। তো চলো এই চমক নিয়ে আজকে আলোচনা করছি তোমাদের মাঝে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয়াঙ্কা সরাসরি ইন্ডিয়াতে চলে এসে আকাশের কাছে এসে হাজির হয়, আকাশের বাড়িতেই উঠে বসে। ঠিক তখনই তারা আড়ালেই কথোপকথন চালিয়ে যায়, আর ঠিক তখনই আরিয়া সমস্ত কিছুই শুনতে পায়। আড়াল থেকে শুনতে পায় যে ওই আকাশ সেন এবার প্রিয়াঙ্কাকে বলছে, এবার যেভাবেই হোক কালকেই কেশবকে তোমায় মন্দিরে নিয়ে আসতেই হবে এবং সেখানে এমন একটা ঘটনা ক্রিয়েট করতে হবে যেন ওই কেশব তোমাকে বিয়ে করতে বাধ্য হয়। একমাত্র এটাই রাস্তা আছে ওই শুভলক্ষীকে, ওই রায় পরিবারকে শেষ করার জন্য, আর আমাদেরকে এটাই করতে হবে। এতে করে প্রিয়াঙ্কা রাজি হয়ে যায়। আড়াল থেকে এই সমস্ত কথা শুনে হতভম্ব হয়ে যায় আরিয়া। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারে না যে আকাশ সেন অর্থাৎ তার বাবা এমন একটা জঘন্য কাজের সাথে লিপ্ত থাকতে পারে, এরকম একটা জঘন্য কাজের চক্রান্ত করতে পারে, ওই রায় পরিবারকে ধ্বংস করার জন্য এত মরিয়া হয়ে উঠতে পারে। আরিয়া মনে মনে ভাবতে থাকে যে ড্যাডের সাথে ওই রায় পরিবারের এত বাজে কিসেরই সম্পর্ক? ড্যাড এত বাজেভাবে ওই রায় পরিবারটাকে শেষ করে দিতে চাইছে। আমি মানলাম আমাকে বড় করেছে, সমস্ত কিছু করেছে, আমার দায়িত্ব পালন করেছে, কিন্তু আমার তো ওই বাড়ির প্রতি, ওই মানুষগুলোর প্রতি এতটা রাগ নেই যতটা আছে ড্যাডের। কি হয়েছে আসলে ড্যাডের সাথে সমস্তটা আমায় জানতেই হবে। ঠিক তখনই শুনতে পায় যে আকাশ সেন এবার নিজেই ওই পুরোহিতের ছদ্মবেশে সেখানে থাকবে এবং আকাশ নিজেই কেশব ও প্রিয়াঙ্কার বিয়ে দেবে। এই কথা শুনেই চমকে যায় আরিয়া। সে কোনোভাবেই তার দাদার জীবন এভাবে নষ্ট হতে দিবে না। তার জন্য সে পরিকল্পনা করে এবার যেভাবেই হোক এবার এই আকাশের মুখোশ সকলের সামনে খুলে দেবে। তার জন্য সে তখনই ছুটে যায় মোহনার সাথে দেখা করার জন্য এবং মোহনাকে সমস্ত কিছু জিজ্ঞেস করে যে আসলে আকাশ সেনের সাথে এই রায় পরিবারের কিসের এত সম্পর্ক ছিল, কেনই বা এত রাগ রয়েছে রায়বাড়ির প্রতি আকাশ সেনের। ঠিক সেই মুহূর্তে আকাশ কেন রেগে আছে রায় পরিবারের প্রতি সেই সমস্ত কিছুই মোহনা আরিয়াকে জানিয়ে দেয়। সমস্ত কিছু শুনেই অবাক হয়ে যায় আরিয়া। তখনই সিদ্ধান্ত নেয় যে এবার তার ড্যাড যা করছে সেই সমস্ত কিছু আসলে অন্যায়। সে প্রতিশোধ নেওয়ার নেশায় সমস্ত কিছু ভুলে গেছে, শুধুমাত্র তার লক্ষ্য প্রতিশোধ নেওয়া, ওই রায় পরিবারকে, ওই শুভলক্ষ্মী ও আদ্রিত রয়কে ভেঙে ফেলা। কিন্তু এটা কোনোভাবেই আরিয়া হতে দেবে না। এবার সে সিদ্ধান্ত নেয় যে এবার আকাশের মুখোশ সকলের সামনে খুলে দেবে। তাই তার বাবার মুখোমুখি সে দাঁড়ায় এবং জানিয়ে দেয় যে এই সমস্ত কাজ যেন সে কোনোদিনও না করে। তখনই আকাশ বলে যে তার মানে তুমি সমস্ত কিছু জেনে গেছো, বেশ, তবে এবার আমারও খেলা তুমি দেখবে। তুমি এতদিন আমার একটা রূপ দেখেছো, এখন থেকে আমার দ্বিতীয় রূপটাও দেখবে। এই বলেই আরিয়াকে টানতে টানতে নিজের রুমে লক করে দেয় যেন কোনোভাবেই আজকের দিনটা সে বাইরে বেরোতে না পারে। এতে করে আরিয়া আরো অবাক হয়ে যায়। সে কি করবে, কিভাবে বের হবে, তার দাদাকে কিভাবে বাঁচাবে কিছুই বুঝতে পারে না। তাই তৎক্ষণাৎ শুভকে ফোন করে এবং শুভকে সমস্ত কিছু জানিয়ে দেয়। এতে করেই তখন শুভ বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটতে যাচ্ছে। তাই তৎক্ষণাৎ সেই মন্দিরে এসে হাজির হয়। অপরদিকে যখন পুরোহিত সেজে প্রিয়াঙ্কা কেশবকে বিয়ে করতে যাবে ঠিক সেই মুহূর্তে শুভ সেখানে আসে। শুভ এসে যখনই আটকানোর চেষ্টা করে ঠিক তখনই প্রিয়াঙ্কা কেশবের হাত থেকে নিজেই সিঁদুর পড়তে যাবে, ঠিক তখনই চমকপ্রদ কাজ হয়। ঠিক সেই মুহূর্তেই আরিয়া এসে ওই হাতটা ধরে ফেলে এবং এক ঝটকায় সমস্ত সিঁদুর নিচে ফেলে দেয় আর বলে যে এবার তোমরা কি করবে, এবার তো তোমাদের এখান থেকে নিস্তার নেই। তারপরেই ওদের সমস্ত কিছু খুলে বলে এবং ওই নকল ছদ্মবেশে যে আসলে আকাশ সেন রয়েছে নকল দাড়ি টেনে খুলে ফেলে সবার সামনে সমস্ত সত্যিটা প্রকাশ করে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ওই ছদ্মবেশী আকাশের মুখোশ যেন মন্দিরের সকলের সামনে খুলে দেয় আরিয়া? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।